শ্যামল করো গরিবের পক্ষ থেকে চরমনার সমাবেশ, চরমনার সমাবেশ, ইসলামের সবার এই আবার তোমার সারা দেশে উঠে আলহামদুলিল্লাহ। এতক্ষণে আজকে আসলে আমরা সমস্যা হলো মোল্লা মৌলবী দেখলে বুঝতে চায় না যে আমরা কি বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ভাই নাড়াচাড়া এত দিলে বক্তৃতা হয়। সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমিক ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর। ভাই মাইক কি দেয়া যাবে? হ্যাঁ দিচ্ছে, অপেক্ষা করুন। বৃষ্টি তো আমরা কথা না বলি, সুবহানাল্লাহ, বৃষ্টি তো সমস্যা হতেই পারে। সুবহানাল্লাহ, এইমাত্র বাঁচছিল তো ভাই। আমাদের বড় সমস্যা হলো সাউন্ড সিস্টেম। মাইক দিয়ে দেন, কই শুনতেছেন? বাস বাস ভাই, নাড়াচাড়া দিয়েন না, আলহামদুলিল্লাহ নাড়াচাড়া দিয়েন না। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে পরীক্ষা করবেন? আল্লাহ। অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাসও করতে হবে। যদি পরীক্ষায় ফেল করি সমস্যা আছে, কি কথা ঠিক না? আমাদের জান মাল ইজ্জাতের পরীক্ষা দিতে হবে। আজকে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে। আমরা বারবার পরীক্ষা দিয়েছি। আমরা বদরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলাম। আমরা উহুদে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম। আমরা খন্দকের পরীক্ষায় জিতছিলাম। আমরা ফতে মক্কার পরীক্ষায় 100% মার্ক পেয়েছিলাম। আমরা পরীক্ষা দিয়েছিলাম হাজারো জায়গাতে। আমরা বিজয় করেছিলাম পারস্য, আমরা বিজয় করেছিলাম রোম, আমরা বিজয় করেছিলাম স্পেন। মাত্র 5000 সৈন্য নিয়ে এই ভারতবর্ষ একবার দখল করেছিলাম। আপনারা জানেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 17 বার আক্রমণ করে তিনি জয় করেছিলেন। আমরা বীরের জাতি, আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি। এর জন্য কবি ইকবাল বলেছিলেন, তু শাহিন হ্যায় পরওয়াজ হ্যায় কাম তেরা, তেরে সামনে আসমান और भी है। শাহিন মানে বাজ পাখি। বাজ পাখি যখন আকাশে উড়াল দেয় তার জন্য নির্দিষ্ট কোনো সীমানা থাকে না। এখানে যেতে পারবে না, ভিসা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এটা ওই কান্ট্রি। আজকে ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশের হাজারো গরিবদের রিলিফের চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায়, গরিবদের হাজারো রিলিফের চাল যাদের খাদ্য গোডাউন বোঝাই করে রাখে, ওই লুটের এবং দখলদারদেরকে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় নিবে না। সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, বুকে সাহস রাখতে হবে। মাত্র 2000 মানুষ যদি শহীদের বিনিময় ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে পারি, মাত্র কয়েক হাজার মানুষের যদি পঙ্গুত্বের মাধ্যমে, অন্ধত্বের মাধ্যমে, এসাল্ট হওয়ার মাধ্যমে ওই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি, তাহলে ইনশাআল্লাহ বুনিয়ান মারসুস হিসাবে আমরা যদি দাঁড়িয়ে যাই, তাহলে বাংলাদেশে আমাদের সামনে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, দাঁড়াতে পারবে না, হতে পারবে না। আমাদের দরকার ঐক্য।
বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীরে ঐক্য হতে হবে। আমরা এক অভিন্ন। আল মুমিনু কারজুন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আমরা একটা শরীরের ন্যায়। যদি বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে কোন এক মুসলমানের আঘাত আসে, দুঃখিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সেই দুঃখে যদি আপনি দুঃখিত না হন, আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুমিন হতে পারেন না। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, একসাথে লড়বো, আন্দোলন করব, সংগ্রাম করব, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করবই করবে ইনশাআল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেরকম বলেছিলেন, ওয়ালাকিন নুকাতিল ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা খালফাকা। ইয়া নবী আল্লাহ, যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা বলেছিলেন, উম্মতরা বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসা আছি না। আমরা ওই সমস্ত লোক, ওই সমস্ত সাহাবী, আপনার ওই সমস্ত সাগরেদ, যারা আপনার ডান দিক থেকে লড়াই করব, বাম দিক থেকে লড়াই করব, সামনের দিক থেকে আক্রমণ আসবে, ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব, পিছন দিক থেকে সমস্ত আক্রমণকে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা সেই জাতি, সেই গোষ্ঠী, সেই মুসলমান ইনশাআল্লাহ। আমাদের কোন কামান, কোন বুলেট, কোন অত্যাচার, কোন অবিচার, কোন জুলুম আমাদেরকে ঘরে বসাতে পারে না। কোন রাঙ্গা চক্ষুকে আমরা ভয় পাই না। ওই ভারতকে আমরা কোনোদিন ধরাই কি আর ওদেরকে কোনোদিন আমরা ভয় পাই না, পাবো না, পেতে পারি না। অনেকেই মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না। আমি বলি আমাদের ছাড়া ভারত চলতে পারবে না। অনেকে বলেন আমরা ভারতের পেটের মধ্যে, আমি বলি আমাদের পেটের মধ্যে ভারত। যদি আমরা বন্দর বন্ধ করে দেই, যদি আমরা সেভেন সিস্টার নিয়ে একটু রাজনীতি করি, তাহলে মনে করবেন ভারতের পেটের কোনো ভাত থাকবে না, সব পিছন থেকে বের হয়ে যাবে। অথচ আমরা গোলামি করি। আমরা গোলাম হবে কেন? আমরা বাদশার জাত, আমরা বাঘের জাত, আমরা সিংহের জাত। আমাদের হুঙ্কার একদিন রোম কেঁপেছিল, পারস্য কেঁপেছিল, গোটা দুনিয়া থরকম্প হয়েছিল। আমরা সেই জাত, আমরা সেই মুসলমান। আসুন ঐক্যবদ্ধভাবে সমস্ত বাতিলদের মোকাবেলা করতে হবে, মুশরিকদের মোকাবেলা করতে হবে। আমরা ভারতকে ভয় পাই না। ভারতের গোলামি আমরা করবো না, দালালি করবো না, বরং ভারতের দালালি করে পাঁচীদের ক্ষমতা থাকতে চায়, ওদেরকে ভারতে পাঠিয়ে দেবো, বাংলাদেশে থাকতে দেবো না। আমাদের পাশের কান্ট্রির সাথে সুব্যবহার থাকবে, ভালো সম্পর্ক থাকবে, কিন্তু গোলামি চুক্তি হতে পারে না। গোলামি করব না। আমরা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, কিন্তু গোলামি করব না। আসুন ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে অমিল নেই। কথায় কাজে মিল পাই পীর সাহেব চরমনে। যা প্রথম বলেছি আজকেও তা বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা বলবো। লালকে লাল বলবো, কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। যা গতদিনও হারাম ছিল আজকেও সেটা হারাম, গতদিনেও যেটা হালাল ছিল কিয়ামত পর্যন্ত সেটা হালালই থাকবে, সেটা কোনো হারাম বলবো না। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইসলামী আন্দোলনের সূচনা হয়েছে ইসলামী আন্দোলন, মানে ইসলাম মানে শান্তি। তাদের মার্কার মধ্যে শান্তি। আজীব আজীব এক সম্পর্ক। যারা ধানের শীষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না। যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না। যারা লাঙ্গল দিয়ে নির্বাচন করে লাঙ্গল বইতে পারে না। যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না। যারা গরুর চাকা গরুর গাড়ি নির্বাচন করে গরু নিজেরা চালাতে পারে না। মানে কথা এবং কাজে মানে ধোকা এখানেই জানে না। নাঙ্গল চালায় গরিবরা, গরিবরাই নৌকা চালায়, গরিবরাই ধান কাটে, সমস্ত প্রতীক কাদের? গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। কষ্ট বুঝাতে পারিনি। ওরা গরিবদের সাথে সবসময় ধোকাবাজি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হাত পাখা। যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। হাত পাখার প্রয়োজন মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না, নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না, কেউ ধানের শীষ বুকি নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যেটা মানুষ ঘুমের সময় বুকের মধ্যে রাখে। হাত পাখা মানেই শান্তি। হাত পাখা আসবে,
জনগণ শান্তি পাবে। হাত পাকা বিজয় হবে, জনগণ মুক্তি পাবে। হাত পাকা বিজয় মানে এই দেশের বিজয় হবে, গরিব দুঃখী মেহনত মানুষের বিজয় হবে। হাত পাকা ক্ষমতায় যেতে চায় না, খাদেম হতে চায়। হাত পাকার প্রার্থীরা ক্ষমতায় যেতে চায় না, কি হতে চায়? তার মানে হলো হাত পাকার প্রার্থীরা বিজয় অর্জন করলে জনগণের সেবা দাঁড়ে দাঁড়ে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। আসুন আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই। দোয়া করেন যেন আল্লাহ পাক কাউকে মুনাফিক না বানান, সমস্যা না দেন, ক্ষমতার লোভ আমাদের মধ্যে না আসে, ক্ষমতার পাগল না হই, ইসলামের পাগল হই। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামীতে নির্বাচন করতে পারি, যেরকম আমেরিকা এবং সারোস ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে, কথাটা বুঝাতে পারি না। যেরকম সারোস ইসরায়েল এবং আমেরিকা, সন্ত্রাসী আমেরিকা, ও বুঝতেই পারে নাই যে প্রতিউত্তারটা কেমন হবে, ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে, গোটা ইসরায়েলকে ধ্বংস করা হবে। যেরকম ট্রাম্পও বুঝতে পারে নাই, নেতানিয়াহু বুঝতে পারে নাই। আমি একটা মেসেজ দিতে চাই, খুব ভালো মতো বুঝবেন। আগামী যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে, বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে। যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে, বাংলাদেশের ঘরের থেকে ইসলামের নতুন নতুন সন্তান হবে। যদি আমরা ঐক্য হই, এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা তবে ইসলামের দুশ্মনরা চিন্তা করতে পারবে না। আসুন আগামী নির্বাচন, নির্বাচন যদি ঐক্যবদ্ধ নির্বাচন না হয়, কেউ যদি তোর ডাকে সারা না দেয়, একলা চলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে একলা চলার হাজারো অভিজ্ঞতা তাদের আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শকে বাদ দিয়ে যদি কিয়ামত পর্যন্ত একটা সিটও না পায়, সিটের দরকার হবে না, কিন্তু নীতি আদর্শ বিসর্জন দেবেন ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয় করার জন্য কাজ করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আগামী নীলফামারী 3 আসনের আমরা প্রার্থী ঘোষণা করছি ইনশাআল্লাহ। যদি জোট হয় কোনো ভিন্ন কথা, এছাড়া আমাদের প্রার্থী ঘোষণা করছি নীলফামারী 2 আসনে অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, খুব ভালো ক্যান্ডিডেট, অনেক যোগ্যতা সম্পন্ন। নীলফামারী 3 আসনে আলহাজ আমজাদ সরকার, আলহামদুলিল্লাহ। নীলফামারী 4 আসনে আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম। আল্লাহ সবাইকে কবুল করে নেন। এখন আমরা সবাই দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে ইসলাম, দেশ, মানবতা